ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মনে করেন প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন। সোমবার থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ 11ই আগস্ট 2025 থেকে 17ই আগস্ট 2025। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহ যদি আপনার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে শুভ ফল পেতে বাধ্য, এবং অশুভ থাকলে অশুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 11ই আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 17ই আগস্ট বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরে চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, চাকুরিতে উন্নতি, পরিবারে বা সংসারে আনন্দভাব থাকবে, কাছে পিঠে ভ্রমণ বা হঠাৎ অর্থ লাভ, ভাগ্য উন্নতি কিন্তু আজ ঘটবার সম্ভাবনা থাকছে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক ব্যয় ভাব কিন্তু রয়েছে, নিরানন্দ ভাব এবং ব্যয় বৃদ্ধি ঘটবে, মানসিক অশান্তি, আপনারা দৈব শক্তিতে কিন্তু বিশ্বাস রয়েছে এবং সংসারে অশান্তি এবং ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু চলবে। ঠিক 13ই আগস্ট সকাল থেকেই রেবতী নক্ষত্রে আরম্ভ হতে চলেছে। রেবতী নক্ষত্রের মাধ্যমে চন্দ্র যে ফলটি আপনাদের কাছে নিয়ে আসবে, স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, ব্যবসায় একটু চাপ বৃদ্ধি হবে, একটু খিটখিটে মেজাজ এবং মনকষ্ট, স্ত্রীর আত্মীয় বর্গের সহিত একটু ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা এবং অপমান অসম্মান এবং মাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা থাকছেই। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনারা একটু সুখী হতে পারবেন, জ্ঞানী, পরিশ্রমী এবং একটু হতাশা ভাব কিন্তু থাকছেই, কাজকর্মে একটি শিথিলতা ভাব এবং আত্মীয় প্রত্যয়ের অভাব, মানসিক একটু দুশ্চিন্তা থাকলেও বিলাসিতা কিন্তু বাড়বেই। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনাদের বিলাসিতা কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সুনিদ্রা, আরামপ্রিয়তা, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং বিশেষ করে কাছে পিঠে ভ্রমণ রয়েছে এবং ব্যবসায় আয় বৃদ্ধি এবং সুখাদ্য ভোজন এটাও কিন্তু থাকছে। ঠিক কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় একদম সামঞ্জস্য রাখা যাবে না, একটু ব্যয়ভাব থাকছেই, হতাশা, বিষণ্ণতা এবং তার সঙ্গে সঙ্গে গৃহে ও পরিবারে একটু অশান্তি, কিছুটা কাজকর্মে সফলতা কিন্তু থাকছেই। ঠিক 17ই আগস্ট যখন রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু বাধা থাকছে, বন্ধুর দ্বারা ক্ষতি, আর্থিক বিনিয়োগ আজ কিন্তু করা চলবে না, কাজকর্মে একটু বাধা, মনোমালিন্য কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে।
যখন 11ই আগস্ট থেকে 12ই আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা এবং উন্নতি অতি অবশ্যই রয়েছে। হঠাৎ লাভ, লটারির যোগ, কাজকর্মে সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভফল অতি অবশ্যই কিন্তু পাবেন। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ কোনো সুসংবাদ আপনারা কিন্তু আজ পেতে পারেন। আজ ভাগ্য বিড়ম্বনা থাকছেই এবং ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক এবং বঞ্চনাবশত কিছুটা ক্ষতির সম্ভাবনা থাকছে। একটু নৈরাশ্য এবং হতাশা ভাব এটাও কিন্তু থাকবে। ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত বা পরিকল্পনা আজ আপনারা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ ভাগ্য উন্নতির জায়গা কিন্তু থাকছে। লটারির যোগ এবং পারিবারিক জীবনে আনন্দ, প্রেমে সফলতা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক অতি অবশ্যই থাকবে। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক উন্নতি বা ধনী করাতে পারে। আজ একটু কৃপণ কিন্তু আপনারা থাকছেনই এবং যারা বিশেষ করে অর্শরোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে এবং ধর্ম কর্মে প্রবৃত্তি, ধর্মস্থান দর্শনের জায়গা কিন্তু থাকছে। গৃহ ও পরিবারের শান্তি অতি অবশ্যই পাবেন। ঠিক 15ই আগস্ট যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিলাসিতা বাড়বে, পোশাক পরিচ্ছদ লাভের সম্ভাবনা, কোনো সুগন্ধি দ্রব্য লাভ এবং সৌন্দর্যের বিকাশ ঘটবে এবং আর্থিক লাভ, ভাগ্য উন্নতি এবং চাকরিতে সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে ভ্রমণ, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। হতাশাভাব এবং কর্তৃপক্ষের সহিত একটু মনোমালিন্য থাকছে, উচ্চ রক্তচাপ। তবে দুপুরের পর থেকে কাজকর্মে উন্নতি, সম্মান লাভ, আর্থিক দিক দিয়ে শুভ ফল অতি অবশ্যই পাবেন। 17ই আগস্ট যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন এবং অনিদ্রার জন্য একটু কষ্ট হয়তো আপনাদের পেতে পারেন। পোশাক বিলাসিতা, শৌখিনতা, সম্পদ লাভ এবং রোগ থেকে আরোগ্য, গৃহের কোনো জিনিসপত্র ক্রয় করার সম্ভাবনা কিন্তু রোহিণী নক্ষত্রের মাধ্যমে রয়েছে। সব মিলিয়ে যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে উত্তম ফল লাভ অতি অবশ্যই করবেন। এরপরে চলে আসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা কিন্তু থাকছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরিতে সম্মান ও উন্নতি রয়েছে। একটু দান করার প্রবণতা আজ আপনাদের থাকতে পারে এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল, ধার্মিক এবং সুখী অতি অবশ্যই হবেন। স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। ব্যবসায় সফলতা রয়েছে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র এবং বিশেষ করে দেখবেন চালাকির দ্বারা অর্থ লাভ, ভবঘুরে ভাব একটু কিন্তু আজ থাকবে এবং চঞ্চলতা, ভাগ্য বিড়ম্বনা, কাজকর্মে একটু বিলম্ব, ব্যবসায় মিশ্র ফল এবং আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। ঠিক 13ই আগস্ট সকাল থেকে রেবতী নক্ষত্রের মাধ্যমে যে ফলটি উঠে এসছে, দেখবেন কথাবার্তা খুব মিষ্টি মধুর এবং ভালো হবে। ব্যবসায় শুভ এবং আয় বৃদ্ধি, সুনাম বৃদ্ধি ঘটবে। পিতার একটু স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আসতে পারে। চাকুরিতে হঠাৎ উন্নতি এবং কাজকর্মে নতুন পরিকল্পনা কিন্তু আপনারা আজ করতে পারেন। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক উন্নতি কিন্তু উদার পীড়া অর্থাৎ পেটের সমস্যায় আজ ভোগাতে পারে এবং বড় ভাইয়ের থেকে সাহায্য লাভ এবং আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্য থাকছে। প্রেমে অতি অবশ্যই বাধা, মানসিক চাপ কিন্তু একটু চলবে। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রের মাধ্যমে যেটি বিলাসিতা অতি অবশ্যই ভরণী নক্ষত্রের মাধ্যমে বাড়বেই। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে। দাম্পত্য ও পরিবারে আনন্দ
এবং সৌভাগ্য লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি, স্ত্রীর কাজকর্মেও কিন্তু সাফল্য রয়েছে। ঠিক 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা এবং চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবেই। লটারি থেকে লাভের সম্ভাবনা থাকছে, সম্মান ও সুস্বাস্থ্য। তবে দুপুরের পরে বিনা প্রয়োজনে ভ্রমণ, একটু হতাশা, নৈরাশ্য ভাব কিন্তু চলে আসবে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রের মাধ্যমে আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু আজ বেশি ঘটবেই এবং লাজুক প্রকৃতির হবেন এবং বুদ্ধিমান, মানসিক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পরিবারে ও সংসারে কিছুটা অশান্তির বাতাবরণ কিন্তু থাকছে। ব্যবসায় মিশ্র ফল। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, স্ত্রীর কাজকর্মে উন্নতি এবং প্রাপ্ত ধন পেতে কিন্তু আজ বিলম্ব করাবে। একটু রেগে যেতে পারেন, ঠান্ডা লাগা এবং মানসিক অস্থিরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু আজ ঘটবে। অর্থ এবং সম্পদ ক্ষয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু কলহ, ভুল বুঝাবুঝি থাকছে এবং কাজকর্মে বিলম্ব, মন্দা ভাব কিন্তু আজ চলবে। ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে চন্দ্র যে ফলটি আপনাদের প্রদান করবে, একটু নিরানন্দ ভাব, আত্মীয়র সঙ্গে একটু মনোমালিন্য, প্রেমে পতন ঘটার সম্ভাবনা, সে বিষয়ে সতর্কতা, মানসিক দুশ্চিন্তা, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব এবং কাজকর্মে হঠাৎ বাধাও কিন্তু উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে একটু চিন্তাশীল, আর্থিক উন্নতি, গৃহে ও পরিবারে শান্তি থাকছে, কাজকর্মে সার্থকতা লাভ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু একটু আশাহত হতে পারেন, তবে কাজকর্মে বা ব্যবসায় মিশ্র ফল রয়েছে, গৃহে শান্তি রয়েছে, আয় ব্যয় কিন্তু একটু সমান থাকবে, মামার সঙ্গে সুসম্পর্ক এবং লাভ কিন্তু থাকছেই। এবং 16ই আগস্ট ঠিক কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ, ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি ঘটবে এবং লটারি থেকে লাভের সম্ভাবনা থাকছে। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি হবে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রের মাধ্যমে যেটি ফল উঠে এসছে চন্দ্রের মাধ্যমে, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, বিলাসিতা বাড়বে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, স্বামী ও স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র পূর্বাদ্র নক্ষত্রের মাধ্যমে জাতক খুব সুন্দর কথাবার্তা, মিষ্টিমধুর কথাবার্তা, মানসিক শান্তি, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি লাভ এবং আর্থিক লাভ। অবৈধ ব্যাপারে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র আর্থিক একটু মন্দাভাব কিন্তু আজ থাকবে, নিকট আত্মীয়র জন্য চিন্তা বৃদ্ধি ঘটবে, একটু নিরানন্দ ভাব, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব থাকবে, দাম্পত্য জীবনেও নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 13ই আগস্ট যখন চন্দ্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটির মাধ্যমে চন্দ্র ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ লাভ এবং কিছুটা ঋণ যোগের সম্ভাবনাও কিন্তু থাকছে, গবেষণামূলক কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু
রেবতী নক্ষত্রের মাধ্যমে থাকছে। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনারা একটুখানি দুঃখহীন মানি হন এবং ধর্মীয় ব্যাপারে সুনাম অর্জন কিন্তু করবেন। ভ্রমণকালে কিন্তু বিপত্তি রয়েছে, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা, এবং পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা বাধা থাকছে। কাছে পিঠে ধর্মস্থান দর্শনের সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সৎ এবং ধনী এবং ঈশ্বর ভক্ত হিতকর কাজে প্রবৃত্তি কিন্তু জাগবে। সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে। হঠাৎ লাভ লটারি যোগও কিন্তু থাকছে। আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবে ভরণী নক্ষত্রের মাধ্যমে। ঠিক 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ঈশ্বর ভক্ত কিন্তু আপনারা অতি অবশ্যই হবেন এবং একটু রকচটা ভাব কিন্তু আজ থাকবে এবং উপরওয়ালার আপনারা প্রিয় হবেন। দুর্বল মন, তবে দুপুরের পর থেকে চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত, আয় বৃদ্ধি ঘটবে, ব্যবসায় সফলতাও কিন্তু থাকছে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনাদের স্ত্রী এবং সন্তান থেকে আনন্দ লাভ, পিতৃধনে আপনারা কিন্তু ধনী হবেন। শেয়ার থেকে লাভের সম্ভাবনা এবং গুণী করায় কোনো অলাভজনক ব্যবসায় কিন্তু আজ লাভ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এবং এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শত্রু হানি ঘটবেই এবং আপনাকে আজকে একটু দুঃখী করাতে পারে এবং রোগ থেকে আরোগ্য। জাতক কিন্তু একটু সুবক্তা এবং মিষ্টি ভাষী হবেন। আর্থিক উন্নতি ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে একটু সফলতা। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু থাকছেই। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ব্যয়ভাব কিন্তু প্রবল থাকছে। সব বিষয়ে একটু ভ্রম সৃষ্টি হওয়ার সম্ভাবনা, ভ্রমণ করায় এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য, ব্যবসায় মন্দাভাব থাকছে। মাঝে মধ্যে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা। এবং ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে সৎ ও সুন্দর কথাবার্তা, বিনা কারণে বিবাদ আজকে জড়িয়ে পড়তে পারেন। প্রেমে ভুল বুঝাবুঝি রয়েছে, আত্মীয়র সঙ্গে মনোমালিন্য রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি কিন্তু থাকছেই। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে চন্দ্র কাজকর্মে একটুখানি বিলম্ব করাবে। তবে অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভ বা হঠাৎ লাভ বা লটারির যোগ কিন্তু কেতুর মাধ্যমে থাকছে। তবে আর্থিক লেনদেনে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, ব্যবসা বাণিজ্যে কিন্তু আয় বৃদ্ধি আজ ঘটবে। তবে মূত্রাশয়ের সমস্যা দেখা দিতে পারে এবং হঠাৎ লাভ ও গৃহ পরিবারে সুখ শান্তি কিন্তু থাকছেই। 16ই আগস্ট যখন কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে হতাশা, ভুল বুঝাবুঝি এবং উদার বা পেটের সমস্যা ভোগাতে পারে। কাজকর্মে অগ্রগতি, চাকুরিতে সম্মান লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সৎ স্বভাব এবং দয়ালু হবেন। আশাতীত লাভ, বিলাসিতা অতি অবশ্যই আজ বাড়বে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে। পিতার থেকে কিছু লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট একদম সকাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে
চন্দ্র যেটি নির্দেশ করছে আজ সাফল্যের সংকেত কিন্তু আপনারা পাবেন, প্রতিবার প্রকাশ ঘটবে, বিদ্যায় শুভফল রয়েছে, পোশাক বিলাসিতা, সম্পদ লাভ, রোগ থেকে আরোগ্য এবং কাজকর্মে অগ্রগতি এবং সাফল্য কিন্তু প্রদান করবে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে কিন্তু আজ দায়িত্ব বৃদ্ধি ঘটবে। তবে হঠাৎ লাভ, কোনো সুসংবাদ আজ আপনারা পেতে পারেন এবং দরিদ্রকে আজ আপনারা সাহায্য কিন্তু করতে পারেন। ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রের মাধ্যমে একটু অলস প্রকৃতির কিন্তু আজ হবেন, রকচটা খিটখিটে ভাব বা প্রতিবার জন্য সম্মান আজ আপনারা পেতে পারেন এবং ব্যবসায় অর্থলাভ, আয় বৃদ্ধি, চাকুরি ও ব্যবসায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। আইন সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেই জায়গায় কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। পার্টনারশিপ ব্যবসায়ও কিন্তু বিরোধ সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি, একটু দাম্পত্য জীবনেও কিন্তু মনোমালিন্য এটাও কিন্তু দেখাচ্ছে। 15ই আগস্ট যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে রোমান্স, সব কাজে আকর্ষণ বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি আজ ঘটতে পারে, ধর্ম বা কর্মে বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি, স্ত্রীর দ্বারা সুখ লাভও কিন্তু থাকছে। 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা বৃদ্ধি ঘটবে। স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল রয়েছেন, হঠাৎ কোনো পরিবর্তন ঘটতে পারে, মানসিক অশান্তি, তবে উদার বা পেটের সংক্রান্ত সমস্যা কিন্তু আজ ভোগাতে পারে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটা চিন্তা আপনাকে মাথায় ঘুরপাক খেতে থাকবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঝগড়া বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে, অনিদ্রা রোগও কিন্তু আপনারা আজ ভুগতে পারেন এবং মিথ্যা ব্যাপারে আপনারা কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে লাভ অতি অবশ্যই করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনারা মাতার প্রিয় হবেন এবং আত্মীয় স্বজনের প্রিয় অতি অবশ্যই ঘটবে এবং বিদ্যায় সফলতা ও প্রত্যাশিত লাভ, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে একটু দুর্বল মন, একরোখা ভাব, তবে আশা কিন্তু আজ পূর্ণ হবে, তবে সুখী কিন্তু হবেন। তবে স্বাস্থ্য বিষয়ে কিন্তু চিন্তা থাকছে, বিদ্যায় অমনোযোগ এবং কাজকর্মে বিলম্ব, ব্যবসায় মন্দাভাব কিন্তু থাকছেই। রেবতী নক্ষত্রে যখন 13ই আগস্ট প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আপনারা প্রেমময় হবেন, স্নেহশীল এবং মানসিক চাপ, তবে সৎ হবেন, কাজকর্মে মিশ্র ফল, ব্যবসা বাণিজ্যে শুভ রয়েছে। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে শনি শত্রু আজ হানি ঘটবেই, কাজকর্মে সফলতা, আর্থিক লাভ, ব্যবসায় শুভফল রয়েছে। কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক এবং কর্তৃপক্ষের প্রিয় আপনারা অতি অবশ্যই হবেন। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আজ একটু দুঃখ পেতে পারেন, অস্থিরতা, নৈরাশ্য, একটু উদ্বিগ্নতা এবং সন্তানের দ্বারা ক্লেশ, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল রয়েছে, একটু ব্যয়ভাব কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটবে, আশার আলো পাবেন এবং সংসার জীবনে উন্নতি, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে। তবে দুপুরের পরে কিন্তু একটা হঠাৎ পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। 17ই আগস্ট যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সম্মান লাভ এবং যানবাহন সুখ, শয্যা সুখ এবং খাদ্য ও সম্পদ লাভের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে শুভফল এবং বিদ্যায় কিন্তু শুভফল রয়েছে, আর্থিক উন্নতি কিন্তু ঘটবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে
মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 12ই আগস্ট সকাল পর্যন্ত এখানে সংসারে আসক্তি হবেন, একটু কৃপণ হবেন, ছোট ভাই বোনের প্রিয় হবেন আপনি। স্বাস্থ্য বিষয়ে একটুখানি সমস্যা কিন্তু আজ থাকছে এবং কাজকর্মে একটু বিঘ্ন ঘটতে পারে এবং দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সাফল্য থাকছে। 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মাতার প্রিয় হবেন এবং সংসারে আসক্তি হলেও একটু চাপ বৃদ্ধি ঘটবে, বিদ্যায় একটু অমনোযোগিতা এবং স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে দুর্বল, বিশেষ করে একটু অচিন্তা বৃদ্ধি ঘটতে পারে এবং ব্যবসায় একটু মন্দাভাব থাকছে। 13ই আগস্ট যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে জাতক সুবক্তা, মিষ্টিভাষী হবেন, পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আয় বৃদ্ধি ঘটবে, ব্যবসায় অগ্রগতি এবং উন্নতিও কিন্তু থাকছে। 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে একটু দুর্বল চিত্ত এবং মনের মধ্যে সুপ্ত প্রতিভা কিন্তু থাকবে এবং প্রেম প্রীতিতে একটু হতাশা, মানসিক দিক দিয়ে একটু অশান্তি, ব্যবসায় কিন্তু মন্দাভাব, আজ আপনাদের পেট গরমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনারা একটু চতুর হবেন, আর্থিক লাভ এবং প্রেমিক হতে পারেন এবং গৃহসুখে শান্তি এবং লাভ থাকছে এবং হঠাৎ লাভ লটারির যোগও ভরণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। ঠিক 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত, আশাতীত লাভ, সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য এবং ভাগ্য আজ আপনাদের ভালো যাবে। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য, গৃহে আনন্দ এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য বা সুখ থাকছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 11ই আগস্ট থেকে 12ই আগস্ট পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র যে ফলটি আপনাদের প্রদান করতে চলেছে, আপনারা সুবক্তা, মিষ্টি দ্রব্য প্রিয় হবেন এবং দয়ালু, পেটুক হন এবং লাভজনক জিনিস কিন্তু আজ গ্রহণ করতে পারেন। সংসারে শান্তি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি রয়েছে। 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রেমময়ী স্ত্রী, যে কোনো কাজে সফলতা, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিভা স্বীকৃতি আপনারা পেতে পারেন এবং সুসংবাদও আজ আপনারা পাবেন। ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবেন, একটু ভাবপ্রবণ হবেন, মন্দ ব্যক্তির আগমন আজ আপনার বাড়িতে ঘটতে পারে এবং শত্রুবৃদ্ধি, ব্যবসায় মিশ্র ফল, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল থাকছে। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মাতার থেকে কিছু না কিছু অশান্তি আজ পেতে পারেন বা মাতার স্বাস্থ্য বিষয়ে আপনাদের চিন্তায় ফেলতে পারে এবং যানবাহন ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে এবং গৃহে সুখের হানি, মানসিক অশান্তি বিরাজ করতে পারে। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সুখী ও একটু আজ নারী প্রিয় হতে পারেন, দৈনন্দিন জীবনে শুভত্ব হতে পারে এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের দ্বারা সুখলাভ, সুখকর ভবন, ব্যবসা ও চাকুরিতে উন্নতি থাকছে। 16ই আগস্ট যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে অনীহা, সংসারে চিন্তা, স্বাস্থ্য চিন্তা বা নৈরাশ্য, ব্যবসায় কিন্তু মন্দাভাব, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য, আর্থিক ব্যয়ভাব কিন্তু থাকছেই। 17ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন, একটু হতাশা,
কাজকর্মে বিঘ্ন ঘটা, ভ্রমণে বাধা, বদহজম বা পেটের সমস্যায় ভোগাতে পারে, আর্থিক ব্যয় এবং প্রেমেও কিন্তু বাধা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 11ই আগস্ট থেকে 12ই আগস্ট পূর্ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসারী জীবনে শান্তি রয়েছে। নানান দিক দিয়ে লাভের সম্ভাবনা, লাভজনক জিনিসও আজ আপনারা গ্রহণ করতে পারেন। প্রেমে সফলতা, কাজকর্মে সার্থকতা, ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু থাকছে। 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে কিন্তু একটু ভবন ঘটাতে পারে। আর্থিক ব্যয়ভাব রয়েছে, পরিবারে ও সংসারে চাপ সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি বা নিরানন্দ ভাব কিন্তু থাকছেই। ঠিক 13ই আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি ঘটবার সম্ভাবনা, সুন্দর গৃহ বা মনোরম গৃহে বসবাস করার সম্ভাবনা, ভ্রমণের যোগ, হঠাৎ লাভ, সুখাদ্য ভোজন, প্রতিভার বিকাশ এবং ব্যবসায় সাফল্য কিন্তু থাকছেই। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং শত্রু আপনাদের সেই মতো থাকে না। তবে ধনভাব এবং ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ এবং ব্যবসায় সাফল্য কিন্তু থাকছে। ভরণী নক্ষত্রে যখন 15ই আগস্ট প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, সর্বদা সুখ লাভ, প্রেমে সফলতা, গৃহ ও পরিবারের শান্তি, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। 16ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে প্রাণ প্রাচুর্যে পূর্ণ থাকবেন, আর্থিক লাভ, চাকরি ও ব্যবসায় সার্থকতা। তবে দুপুরের পর থেকে মাতার সঙ্গে মনোমালিন্য, সংসারে চাপ এবং নৈরাশ্য কিন্তু থাকছে। 17ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ভূসম্পত্তি লাভের সম্ভাবনা এবং ভোগী হন এবং সুখী হবেন। আজ বহু মিত্র লাভের সম্ভাবনা রয়েছে, অন্যের প্রতি সন্দেহ থাকছে। তবে অর্থহানি, ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখনই 11ই আগস্ট থেকে 12ই আগস্ট সকাল পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবল ক্ষমতাশালী হলেও দেখবেন সব বিষয়ে একটু পরাভাব থাকবেই এবং হিতকর কাজে আজ ব্যয় ঘটবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, মানসিক শান্তি এবং শত্রু হানিও কিন্তু থাকছে। ঠিক 12ই আগস্ট থেকে 13ই আগস্ট সকাল পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আত্মীয় স্বজনের জন্য একটু চিন্তা কিন্তু বাড়বে, একটু শত্রুভীতি, বিনা কারণে ঘোরাঘুরি, প্রেমে বাধা এবং মানসিক অশান্তি, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব বা মিশ্র ফল পাবেন। ঠিক রেবতী নক্ষত্রে যখন 13ই আগস্ট প্রবেশ করবে তখন দেখবেন কৃতজ্ঞতা বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, নিরানন্দ ভাব ব্যয়ভাব রয়েছে। প্রেমে পতন, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য থাকছেই। ঠিক 14ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে সম্পত্তি নিয়ে কিছু না কিছু চিন্তা উঠে আসবে। পরিবারে বা সংসারে চিন্তা, আর্থিক লেনদেনে সতর্কতা, ব্যবসায় কিন্তু মন্দাভাব থাকছেই। ঠিক 15ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসার ও পরিবারে আনন্দ, আয় বৃদ্ধি ঘটবে, যথার্থ সম্মান লাভ, কাজকর্মে আকর্ষণ লাভ, ব্যবসায় সফলতা রয়েছে, মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকছেই। ঠিক 16ই আগস্ট যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ব্যয় কিন্তু সমান রয়েছে, একটু হতাশা ভাব কিন্তু থাকবেই। তবে দুপুরের পর থেকে চাকরি ও ব্যবসায় সফলতা এবং আয় বৃদ্ধি ঘটবে, স্বামী স্ত্রীর
মধ্যে নিবিড় ভালোবাসা তৈরি হবে, কোনো না কোনো সুসংবাদ আজ আপনারা লাভ করবেন। ঠিক 17ই আগস্ট রোহিণী নক্ষত্রের মাধ্যমে যেটি ফল উঠে আসছে, পত্নী প্রেমিক এবং হঠাৎ উন্নতি, চিন্তার বাইরে লাভ ঘটতে পারে, সুস্বাস্থ্য, ভাই ও বোনের প্রিয় হবেন, ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।